উপদেষ্টা মহোদয়ের সঙ্গে আমাদের এই আবু সাইদের পিতা দেখা করছে। উনি বলেছে যে আমি কিন্তু রংপুরের উপদেষ্টা মনে করতে হবে, পীরগঞ্জের উনি উপদেষ্টা আমরা মনে করি। সেই দৃষ্টিকোণ থেকে আবু সাইদের নামে হসপিটাল চাই, স্টেডিয়াম চাই, এবং আমরা চাই যে এই যমুনা ব্রিজের নাম আবু সাইদের নামে হবে। এখানে যে আমাদের আছে যে বিমানবন্দর আছে সৈয়দপুর আবু সাইদের নামে, এগুলো। এবং আমরা এই পীরগঞ্জের উন্নয়নের ক্ষেত্রে সরকার এই ব্যবস্থাটা দ্রুত নেবে। এই জন্য আমাদের কি করা দরকার, কোথায় যাইতে হবে, আবু সাইদের বাবা হয়তো দেখা করছে, আমরা যদি এখান থেকে টিম করে যাই, যদি আমরা যদি উপদেষ্টার কাছে আমরা আপনি নিয়ন মহোদয় বা আপনি বা ডিসি মহোদয় সহকারে আমরা পীরগঞ্জের উন্নয়নের একটা যদি আমরা একটা সুন্দর একটা প্ল্যান করে যদি আমরা যাই, কয়েকজন যাদের প্রধান উপদেষ্টাকে দ্রুত সময় দিতে পারি, আমার মনে হয় বাস্তবায়নে দ্রুত সময় হবে। এটা একটা আমার প্রস্তাবনা থাকলো। আর আমাদের অনেক ছেলে সংগ্রাম করেছে প্রতিনিয়ত, আমাদের অনেকে এখানে ছাত্র বৈষম্য যারা প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ করেছে, প্রতিনিয়ত আমার সাথে পরামর্শ করেছে। আমরা এমন ভাবে এই পীরগঞ্জকে অ্যাটাক করার প্ল্যান নিছি যে পীরগঞ্জকে অ্যাটাক করতে গেলে মাদারগঞ্জে আমাদের বিক্ষোভ সমাবেশ করতে হবে, চন্দ্রাতে করতে হবে, ভেন্ডাবাড়িতে করতে হবে, খালাসপুরে করতে হবে। প্রতিটি ইউনিয়নে আমরা কিন্তু এই বিক্ষোভ সমাবেশ করছি আমাদের দলীয় নেতাকর্মী এবং বৈষম্য ছাত্র নেতাদেরকে সংগঠিত করে। কারণটা হলো, যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা ইউনিয়ন থেকে যদি পীরগঞ্জে আসে, তখন আমাদের ছাত্র বৈষম্যের উপর হামলাটা প্রখর হবে। এই থেকে বাঁচার জন্য আমরা রাতের মধ্যে সিদ্ধান্ত নিয়েছি, না, ওদেরকে ওই ইউনিয়নের প্রোটেকশন দিতে হবে। যখন দেখবে যে এই ইউনিয়ন 2000 সালে আন্দোলন সময় ওরা কিন্তু ওদের শক্তিটা কমে যাবে, এটা আমাদের পলিসি ছিল। সেই পলিসির মধ্যে আমরা সাকসেস হয়েছি। ওখানে প্রোগ্রাম করে মিছিল নিয়ে পীরগঞ্জ ওরা অভিমুখে আসবে। এইভাবে কিন্তু পীরগঞ্জটা আমাদের ছাত্র বৈষম্যের পিছনে তারা সামনে ছিল, ছাত্রছাত্রী তার পিছনে আমাদের ছাত্র নেতা ছিল। এবং আমাদের এখানে মাহমুদ রবি পলাশ, এই যে এটিএম ইদ্রিস ভাই, ওনারা কিন্তু আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ করছে করে ওই যে মানে বিশ্ব রোডে, বিশেষ করে স্ট্যান্ডে প্রতিনিয়ত প্রোগ্রাম ওখানে দেওয়া ছিল। সবাই নিয়ে ওখানে যাবে, ওখানে কিন্তু বক্তব্য হবে, ওখান থেকে মিছিল হবে। এইটাই আমাদের ঠিকানা ছিল পীরগঞ্জের। এবং রংপুরে আমরা করেছি, রংপুরে 19 তারিখে যখন আমরা এই আন্দোলন সংগ্রাম করেছি, যখন ফেসিসদের ওখানে আমাদের মোকাবেলা করেছি, ছাত্র জনতা নিয়ে আমরা যখন অ্যাটাক করি, তখন আমরা বিশ্বাস করেছি ওই দিনে, আমরা মনে হয় 19 তারিখে আমরা বিশ্বাস করেছিলাম যে আমরা বিজয় আমাদের সুনিশ্চিত হবে। আমরা রংপুরে যে আন্দোলন হয়েছে, যে সংগ্রাম হয়েছে, ইতিহাস যেটা ইউনো মহোদয় ইতিমধ্যে বলেছে যে এই আন্দোলনের সূত্রপাত রংপুর থেকে হয়েছে। আসলে সত্য, রংপুরে যে কোনো আন্দোলন, সরকার বিরোধী আন্দোলন রংপুর থেকে হয়েছে। রংপুরে অনেক ইতিহাস আছে। আর আমি তো, আপনারা বলেছেন যে আবু সাইদের যখন জানা যায় আমি আসবো, সেই সময় মনে করে জানাজা রাতের মধ্যে, তারপর সকালে, তার বিকেলে, তার তারেক রহমানের পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমি এই আবু সাইদের বাবাকে আমি অনুদান দিয়েছি 60,000 টাকা। দেওয়ার সঙ্গে সঙ্গে এটা মিডিয়া সব জায়গাতে যখন প্রসার, তখন আমাকে বললো যে ওনাকে কোথায় আছে গ্রেপ্তার করো। সঙ্গে সঙ্গে আমার পলাশ টেলিফোন করলো যে ভাই আপনি কোথায় আছেন, নিরাপদে থাকেন, আপনাকে খুঁজছে। তারপরেও কিন্তু আমরা প্রোগ্রাম, মিছিল, মিটিং দমে ছিলাম না। যাই হোক, আপনারা সবাই সংগ্রাম করেছেন, সবারই অর্জন, কারো ব্যক্তিগত অর্জন নাই, অর্জন যেন ভুলুণ্ঠিত না হয়। ছাত্ররা অসম্ভব আমাদের ঝুঁকি নিয়েছে, তাদের এই ত্যাগ কখনো আমরা ভুলতে পারবো না। তাদেরকে সামনে দিয়ে এটাকে কেউ যেন ভিন্ন দিকে নিয়ে যাওয়ার কোনো পাতারা না করে। আমরা ন্যায় অন্যায়টাকে, এই ছাত্র আন্দোলনটা হয়েছে সাম্য সম্প্রীতির বাংলাদেশ গড়ার জন্য। এটা দুর্নীতি এবং কোনো কর্তৃত্ববাদের জন্য কিন্তু এই কাজ আমরা কেউ জড়াবো না, এটা অঙ্গীকারবদ্ধ আমরা হতে হবে। আমরা যেন কোনো অযথা ইউনো মহোদয়, থানার বা অন্যান্য কর্মকর্তাকে যেন অযথা কোনো পেশা দিতে পারে না, অন্যায় কোনো না দিতে পারে। আমাদের এইসব যারা আমরা একসঙ্গে আন্দোলন করেছি, তারা কিন্তু এই জিনিসে কষ্ট পাবে, কারণ তাদের কাজ করে স্পেস দিতে হবে, এই প্রত্যাশা রেখে। এবং সাংবাদিক ভাইরা আছেন, সাংবাদিক ভাইদের কাছে আমরা উদাত্ত আহ্বান, আপনারা অনেক সাংবাদিকও এখনো আমি দেখি যে তাদের মধ্যে একটা অন্য চেতনা কাজ করছে পীরগঞ্জে। সেই বিষয়টা আপনি সাংবাদিকদের, আপনি কনভেনার, এটা বর্জন করবেন। কারণ পীরগঞ্জে একমাত্র বাংলাদেশ সব জায়গায় কিন্তু তছনছ হয়েছে আওয়ামী লীগের অফিস আদালত থেকে আরম্ভ করে বাড়িঘর। পীরগঞ্জের কোনো অফিস আদালতে আমরা কিন্তু এই সম্মিলিত যারা আমরা আন্দোলন করেছি, আমরা কেউ করিনি। এটা আমরা ঐক্যবদ্ধ করে আমরা করিনি, আমাদের ছাত্রদেরকে আমাদেরকে সবাই নিবৃত করেছি। এর অর্থ এই নয় যে আমাদের কিন্তু যে তারা অনেক কিছু শক্তিশালী, তা না। এটা আমরা করেছি যে আবু সাইদের সম্মানে, যে না, এই বীরের মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয়, এই জন্য কিন্তু তার রেসপেক্ট করে আমরা কিন্তু এটা সংঘর্ষ লুটপাট করতে দেই নাই। এটা কিন্তু পীরগঞ্জে নজির সৃষ্টি করেছি। কিন্তু এটাকে যদি কেউ প্রতিপক্ষ দুর্বল মনে করে, তারা ভুল করবে। সেই জায়গাটা আমরা পরিষ্কার করে দিতে চাই। কেউ যদি এই ধরনের কোনো কুচিন্তা বা কুপরামর্শ বা কোনো ধারণা নিয়ে পীরগঞ্জকে অশান্ত করার চেষ্টা করে, আমরা শর্ট টাইমের মধ্যে আমরা প্রশাসনিক সহযোগিতা নিয়ে সেটা আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমাদের ইনশাআল্লাহ এই অর্জন, আল্লাহ আমাদেরকে সহায় থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সাংবাদিক ভাইরা যারা
দিনরাত পরিশ্রম করছে এই সম্পদ সংগ্রহ করার জন্য, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যারা নিহত সোহাগের জন্য, সোহাগের মা বাবার দিকে তাকানো যায় না ইউনো মহোদয়, ওদেরকে কিভাবে আরো হেল্প করা যায়। হ্যাঁ, যারা আহত হয়েছে, বিশেষ করে মাহবুব খান ও ওনার স্ত্রী প্রতিদিনই তারা সমস্যার কথাগুলো বলে, আমরা তো যতটুকু পারি চেষ্টা করতেছি এইগুলো যাতে আমরা যে অবস্থা থেকে, সরকার থেকে তো দেবে, আমাদের জায়গা থেকে আমরা সহযোগিতা করি, সবাই সম্প্রসারিত করবেন এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।